অনেক সময় দেখা যায় যে রেন্ট বিলে টেনেন্সি ইন্ডাক্ট হয়েছে, টেনেন্টকে ইন্ডাক্ট করা হয়েছে, বহুদিন চলে গেছে, হঠাৎ ল্যান্ডলর্ডের খেয়াল পড়লো না একটা এগ্রিমেন্ট করতে হবে, টেনেন্টের কাছে অ্যাপ্রোচ করলো। টেনেন্ট বললো না না, কোনো এগ্রিমেন্টের দরকার নেই, যেরকম চলছে চলবে। সেখানে ল্যান্ডলর্ড তার এগেনস্ট একটা এভিকশনের মামলা করলো, যেহেতু টেনেন্ট তার কথা শুনলো না। যখনই ল্যান্ডলর্ড এভিকশনের মামলা করলো, টেনেন্ট কোর্টে অ্যাপিয়ার করে যেমন 7172 করে ভাড়া জমা দিয়ে থাকলেও রিটেন স্টেটমেন্ট ফাইল করলো। রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরে সেখানে একটা গ্রাউন্ড নিল যে কোনো স্পেসিফিকেশান নেই টেনেন্সির, সুতরাং ল্যান্ডলর্ড যে মামলাটি করেছেন সেটি উপযুক্ত নয়, কারণ রেন্ট বিলে টেনেন্সির কোনো ডেসক্রিপশান ছিল না, শুধু বাড়ির অ্যাড্রেস ছিল এবং টেনেন্টের নাম ছিল, কিন্তু টেনেন্ট ছিল মাত্র 2টো ঘর গ্রাউন্ড ফ্লোরে। ল্যান্ডলর্ড মামলাটা ঠিকই করেছিলেন, 2টো ঘর গ্রাউন্ড ফ্লোরে, এইভাবেই মামলা করলেন। কিন্তু টেনেন্টের যে লয়ার, দুর্ভাগ্যবশত আমিই ছিলাম, মানে ল্যান্ডলর্ডের দুর্ভাগ্যবশত বা টেনেন্টের সৌভাগ্যবশত আমিই ছিলাম। আমি ওখানে পয়েন্ট আউট করলাম যে আমাকে পুরো বাড়ি টেনেন্সি দেওয়া হয়েছে, রেন্ট বিলগুলো দেখালাম, লাস্ট 20-25 বছরের রেন্ট বিল যা ছিল প্রত্যেকটাতে একই জিনিস। ল্যান্ডলর্ড সেটা মডিফাই করেননি। সেই পয়েন্টে আর এখন সাক্ষী সাবুত চলছে, কমিশন হয়ে গেছে, আর্গুমেন্ট হবে, জানি না এটার কি রেজাল্ট হবে, কারণ লয়ারদের মাথায় কখন কি আসবে লয়ার নিজেও জানে না। ওই জন্যে সবসময় আমি বলি, যখনই কোনো কিছু ইস্যু করবেন ভালো করে ভাবনা চিন্তা করে দেখে ইস্যু করবেন, সেটা যেন ভুল না হয়। আজকে সেই যে ল্যান্ডলর্ড যিনি বংশ পরম্পরায় শুধু বিল ইস্যু করে গেছেন বাড়ির ঠিকানা লিখে এবং নাম লিখে, কোনো স্পেসিফিকেশান নেই কোন ঘর, কটা ঘর, কোন তলায়, কত স্কোয়ার ফিটের ঘর, সেগুলো কোনো স্পেসিফিকেশান নেই, তার অ্যাডভান্টেজ কিন্তু টেনেন্ট নিচ্ছে। কারণ আমাকে এখানে টেনেন্ট ব্রিফ করেছে, সুতরাং আমি টেনেন্টের হয়েই লড়ব, খুব স্বাভাবিক কথা। সুতরাং ওই জন্য আমি সবাইকে বলি, যখনই যা করবেন ভবিষ্যতের চিন্তা ভাবনা করে করবেন, কারণ ভবিষ্যতে যতই টেনেন্টের সঙ্গে আপনার ভালো রিলেশন থাকুক না কেন, হয়তো কোনো না কোনো দিন মামলা হতেও পারে। যেখানে ক্লোজ রিলেটিভদের মধ্যে কথায় কথায় মামলা হয়ে যায়, বিশ্বাসের সম্পর্ক থাকা সত্ত্বেও, সেখানে ভাড়াটে ল্যান্ডলর্ডের ডিসপিউট তো আজীবনকালের, সেখানেও এটা হতে পারে। সবসময় রেন্ট বিল ইস্যু করবেন, যদি উইদাউট এনি এগ্রিমেন্ট হয় স্পেসিফিকেশান দিয়ে দেবেন রেন্ট বিলে, কোন তলায় কটা ঘর, প্রেমিসেস নাম্বার, ঘরের দরকার হলে ঘরের সাইজ, যাতে পরবর্তীকালে টেনেন্ট সেগুলো ডিনাই করতে না পারে, এরকম কিন্তু মাথায় রেখেই কাজ করবেন। এক্ষেত্রে জানি না কী হবে, কোর্ট কী করবে, কারণ রেন্ট বিল কিন্তু ল্যান্ডলর্ডদের ফেভারে যাবে না। কারণ ল্যান্ডলর্ড যা দেখাচ্ছেন সেই কাউন্টার পার্টি আছে, যে রেন্ট বিলটা টেন্টের কাছে তার কাউন্টার পার্টি আছে। এবার ল্যান্ডলর্ড কাউন্টার পার্ট চেঞ্জও করতে পারবে না, কারণ দুটোই সেম হাতের লেখা, একটাতে একরকম লেখা আছে, অন্যটাতে অন্যরকম লেখা আছে। কাউন্টার পার্ট যেহেতু ল্যান্ডলর্ডের কাছে থাকে, তাতে যদি কোনো চেঞ্জও হয় কোর্ট সেটা বিশ্বাস করবে না। কোর্ট দেখবে কাউন্টার পার্ট অফ দ্য রেন্ট রিসিট, যেটা ল্যান্ডলর্ড অলরেডি ইস্যু করে দিয়েছে। ওই জন্যই আমি সবসময় বলি যে রিটিন এগ্রিমেন্ট করার দরকার। আবার অনেকে একজন জিজ্ঞেস করেছে দেখলাম, তার বললো যে 20 বছর ধরে বিলে ভাড়া নিয়ে যাচ্ছেন উনি, রেন্ট বিলে, তিনি এখন এগ্রিমেন্ট করতে চাইছেন, কিভাবে সম্ভব? টেনেন্ট না চাইলে কোনোভাবেই সম্ভব নয়, টেনেন্ট সেই সুযোগই আপনাকে দেবে না। যদি না টেনেন্টের কোনো ফায়দা হয়, তখনই আপনি এগ্রিমেন্টটা করতে পারবেন টেনেন্টের সঙ্গে। যদি টেনেন্টের মতে আপনি চলেন বা টেনেন্টের কথা অনুযায়ী আপনি চলেন, তবেই পারবেন। কিন্তু সেখানে হয়তো টেনেন্ট এমন কিছু চেয়ে বসবে যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনাদেরকে একটাই অ্যাডভাইস করব যে রেন্ট বিলটা যদি দেন, সেখানে স্পেসিফিকেশান দিয়ে দিন,
আগে বাপদাদারা দেয়নি, আপনি দিয়ে দিন। কোন তলায় কটা ঘর, কত স্কোয়ার ফিটের ঘর, প্রেমিসেসের নাম্বার, ফ্লোর, এইগুলো স্পেসিফিকেশান দিয়ে দিন, তাতে আপনার ভবিষ্যতের পক্ষে ভালো হবে। নাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। ভালো থাকবেন।